আমার বৈশাখ কিভাবে কাটলো? বাংলা নববর্ষ আমাদের জন্য কিন্তু অনেক আনন্দময়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। ভিডিও শুরুতে দেখাচ্ছি মিষ্টি আলু। হ্যাঁ, এগুলোকে আমি সেদ্ধ করে তারপরে এই যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন। তারপরে এখানে আমি অল্প অল্প করে আটা মিক্সড করব। এখানে একটা কথা বলে রাখি, মিষ্টি আলু পরোটা এবং গোল আলু পরোটা দুটো কিন্তু একই রকমভাবে বানানো হয় না, দুটার রেসিপি সম্পূর্ণই আলাদা। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে গোল আলু দিয়ে পরোটা বানানো হয়। যদি আপনারা না পারেন তাহলে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন। আর এখন আমি শেয়ার করছি কিভাবে মিষ্টি আলু দিয়ে পরোটা তৈরি করতে হয়। আর এই পরোটাটা কিন্তু ছোট বড় সবার অনেক বেশি পছন্দের। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে কাজটা করতে হবে, এখন আর ওটা দিয়ে করলে হবে না। তো এই যে সুন্দর করে ম্যাশ করে নিব। তারপর এখন আমি পরোটা শেপ দিব। চাইলে গোল করে দিতে পারেন, পরোটা শেপে দিতে পারেন। এ পর্যায়ে আমি আপনাদের কাছে বলবো যে যারা আমার পেজটা ফলো করেননি প্লিজ পেজটা ফলো করে দিবেন। আর ভিডিও দেখার আগে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা বাসায় কে কে এই ধরনের পরোটা বানিয়ে খেয়েছেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন। তো এই তো আমার কিন্তু হয়ে গেল। তারপর এখন আমি এটা ভেজে নিব। তো ভাজার সময় যেটা বলতেছিলাম যে তেলটা একটু বেশি দিতে হবে এবং একটু অল্প তাপে মানে মুচমুচে করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে এটার টেস্টটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। তো আমি এর আগেও আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি কিভাবে মিষ্টি আলু পরোটা বানাই। এই পরোটাটা খেতে খুবই মজা লাগে। বাংলা নববর্ষ আমাদের জন্য অনেক আনন্দের। কে কে নববর্ষ পালন করলেন, মেলায় ঘুরতে গেলেন কিনা, কোথায় কোথায় গেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্কুলে আমাদের প্রিন্সিপাল স্যার আমাকে বলছিল যে আপনারা কে কে মেলায় ঘুরতে যাবেন নববর্ষে। আসলে কিন্তু মেলায় ঘুরতে যাওয়া হয়নি, আসলে মেলায় বলতে ঘর থেকেই বের হওয়া হয়নি। তো এই যে পরোটা কিন্তু রেডি এবং খুবই মজা হয়েছিল। এখন শেয়ার করছি ইয়াম্মি একটা শ্যামাই রেসিপি। এটা এই জন্য যে আমি পয়লা বৈশাখের দিন সকালবেলা এরকম শ্যামাই রান্না করেছিলাম। আর এটা হচ্ছে লাচ্ছা শ্যামাই। আমি এটাকে জর্দা স্টাইলে রান্না করেছিলাম। এখানে আমি এটা লিকুইড করে নিব, যেটা হচ্ছে চিনি এবং গুঁড়ো দুধের। আর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি এটাকে মিক্সড করে তারপর শ্যামাইটাকে ভেজে ব্রাউন কালার করে তার উপরে দিয়ে দিব। তারপরে জাস্ট কিশমিশ নারিকেল, যেটা আমি কিশমিশ দিয়েছিলাম, চাইলে বাদাম ইউজ করতে পারেন। আমরা ঠিক লম্বা সেমাইটা যেভাবে জর্দা স্টাইলে রান্না করি এবং একেবারে ঝরঝরে হয়, এটাও কিন্তু সেম, জাস্ট এটা হচ্ছে লাচ্ছি সেমাই যেটাকে আমি জর্দা স্টাইলে রান্না করব। এবং এটা কিন্তু একেবারে ঠান্ডা হওয়ার পরে একদম ঝরঝরে হয়ে যাবে। আর এটা কিন্তু টেস্ট খুবই ভালো, মানে খুবই ভালো লাগে খেতে। বাসায় ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই সেমাইটা আপনাদের কাছে কেমন লাগলো। বা কেউ যদি এভাবে রান্না করে খেয়ে থাকেন তাহলে সেটাও কমেন্ট করতে পারেন, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেক বেশি মূল্যবান এবং আমার পড়তে অনেক ভালো লাগে। তো আমার বৈশাখ তো এরকমভাবে কাটলো। আপনাদের বৈশাখ কীরকম কাটলো সেটা জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো এই যে সন্ধ্যার দিকে একটু বান্ধবীর বাসায় গিয়েছিলাম, সবাই মিলে একটু ভাজা পোড়া খেলাম। তারপরে একটু চা খেতে খেতে তিন বান্ধবী গল্প করলাম। আসলে গল্পের তো শেষ নেই। আর চায়ের আড্ডা সবসময়ই আমাদের জমে, কারণ আমরা সবাই চা পাগল। তো আজকের ভিডিও থেকে বিদায় নিব চা খেতে খেতে। সবাই নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবো। সেই অবধি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।